রসুকার কথা মনে আছে আপনাদের? না থাকলে আবার মনে করায় দিই। জনিপথে সিগারেটের ছেঁকা দেওয়া, স্তন কেটে ফেলা, এমন ভয়ঙ্কর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অভিযোগ ছিল 11 জন নারীকে ধর্ষণ আর হত্যার। 2009 সালে তাকে গ্রেফতার করা হয়েছিল, ফাঁসির আদেশও দেওয়া হয়েছিল। কিন্তু 2026 সাল চলে আসছে, শেষ প্রায়। এখনো তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। 17 বছর, পুরা 17 বছর ধরে সে জেলে বসে খাইতেছে, ঘুমাইতেছে, চিকিৎসা নিতেছে। কার টাকায় জানেন? আমাদের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়। এই দেশের আইন এত জটিল, এত ধীর, এত সুবিধাবাদী, যে ব্যক্তি আপনার মা, আপনার বোন, আপনার মেয়ের জীবন শেষ করে দিবে, তার খাবারের দায়িত্ব শেষ পর্যন্ত আপনাকেই নিতে হবে। ভাবুন তো, একজন মানুষ, একটা পরিবারের দুঃস্বপ্ন, সে বছরের পর বছর জেলে বসে দিব্যি বেঁচে আছে। আর ভুক্তভোগী পরিবার, তারা প্রতিদিন মরতেছে। রাষ্ট্রেও ট্যাক্স নিতে পারে, কিন্তু দ্রুত ন্যায় বিচার দিতে পারে না। এই প্রশ্নটা শুধু একটা পরিবারের না, পুরা একটা দেশের প্রশ্ন। ন্যায় বিচার দেরি হলে মানুষের আইনের উপর বিশ্বাস দিন দিন হারায় যায়। কিছুদিন পর হয়তো আমরা নিজেদের সুরক্ষার জন্য আমরা নিজেদের আইন হাতে তুলে নিতে হবে, নিজেদের সুরক্ষার জন্য। দর্শক পাওয়া মাত্রই মেরে ফেলতে হবে, অথবা আমাদেরকেও খুনি হতে হবে। যখন রামেশ্বর বাবা নিজেই বলছে যে দেশের বিচারের প্রতি তার কোনো নাই, যে আপনারা বিচার করতে পারবেন না। সুতরাং নেক্সট টাইম যারা মেয়ের বাবা আছে, আমি মনে করি যে সবাই ওইভাবে প্রস্তুতি নিবে।